হচ্ছে যে অ্যাকাউন্ট খুললে তো হবে না, আমি যদি কাজ না পারি তাহলে সেই ফাইবারে গিয়ে আমি কি সার্ভিস সেল দিব। দ্যাটস ওয়াই আমাকে আগে কাজ শিখতে হবে। কি ব্যাপার, অটোমেটিক হয়ে গেছে। কাজ শিখতে হবে এবং সেটা আমরা কাজ শেখার পর সেই কাজগুলো আমরা ফাইবারে সেই সার্ভিসগুলো সেল দেবো। আচ্ছা, এখন আজকে আসি আমরা নিয়ে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, তারপর হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ। মধ্যে হচ্ছে যে আপনার মধ্যে হচ্ছে যারা বেসিক কম্পিউটার স্কিল আছে তাদের জন্য ডাটা এন্ট্রির কাজ খুবই সহজ। খুব সহজেই আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এই সার্ভিসগুলো অনায়াসে অনেক দিন পর্যন্ত করতে পারেন এবং হিউজ পরিমাণে কাজ এই সেক্টর থেকে পাওয়া যায়। তো ডাটা এন্ট্রি, আচ্ছা আমরা কিছু দেখি, হচ্ছে যে গিগ দেখি ডাটা এন্ট্রি সাধারণত কীরকম হয় বা ডাটা এন্ট্রি সার্ভিসগুলো কীরকম হয়। ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছেন তাই না সবাই? আচ্ছা, আমরা একটু স্ক্রল করি, এটাকে দেখি। একদম নিউ সেলার এতক্ষণে কি জয়েন দিয়ে দিচ্ছে, নোমান ভাইয়া এতক্ষণে জয়েন দিয়ে দিচ্ছে। এটা কই গেল, তারপর ফেলে গেল। আমরা এটা একটু করি, অ্যাডভান্স সার্চ করি। আচ্ছা, আমার এই প্রবলেমটা বুঝতেছি না, এটা আমার পিসি স্লো হচ্ছে না নেট স্লো না কি, এত ধীরে রেসপন্স করতেছে। ভাই আসসালামু আলাইকুম। আমার একটু সমস্যা ছিল ভাই, ওই জন্য আজকে খুব লেটে একদম শেষের দিকে জয়েন করলাম। আচ্ছা, আমার মনে হয় আমাদের কপালটা স্লো হয়ে গেছে, যার কারণে সব দিকে না আমি বুঝতেছি না, লাস্ট কয়েকদিন থেকে আমার ল্যাপটপটা ইভেন ল্যাপটপ বলেন আর ডেস্কটপে বলেন ক্রোম ওপেন করলে এই ইউটিউবে যে ঢুকবো একটা যে কেটে কেটে একটা জিনিস দেখবো সেটাও ভালোভাবে পারতেছি না। তো এটা কি ক্রোম ব্রাউজারের সমস্যা? আমার তো এসএসডি কার্ড লাগানো ল্যাপটপে, তারপর হচ্ছে i5, তারপর হচ্ছে যে এই কি র্যাম 8 জিবি, তারপরে এইরকম সমস্যা হয়নি, ইদানিং এরকম হচ্ছে কেন বুঝতেছি না। ল্যাপটপ এখন বয়স হয়ে গেল বেশি। আসলে ল্যাপটপটার উপর রিসেন্ট খুব বেশি চাপ যাচ্ছে, তো দ্যাটস ওয়াই হতে পারে। সারাদিন রাত 24 ঘন্টার মধ্যে বন্ধ থাকে না, 2-3 দিন পর একদিন রেস্ট খায়। আচ্ছা দেখি, এখানে দেখি কিছু দেখেন, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং, ডাটা এন্ট্রি ওয়ার্ড। ঠিক আছে, এই টাইপের কপি পেস্ট এক্সেলের কাজ, তারপর হচ্ছে যে আপনার ওয়েব রিসার্চের কাজ, যে কোনো কাজ করেই আপনারা এখান থেকে করতে পারেন, আর্নিং করতে পারেন খুব সহজেই। কথা হচ্ছে আমাকে কাজ পাইতে হবে এবং কাজ পাওয়ার জন্য আমাকে প্রথমে মার্কেটে যাইতে হবে, মার্কেটে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমার যে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল দিচ্ছি সেটাকে সুন্দর করে গোছাইতে হবে এবং এটা যেন অন্যের দৃষ্টি আকর্ষণ করে। আর একটা সমস্যা হইলো, ফাইবারও এখন অনেকটা যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের প্রাইভেট জবগুলো যেরকম না, এরকম যে আপনার বয়স চাই আপনাদের গ্রাজুয়েশন, ঠিক আছে, আন্ডার 28 এজ, আবার এক্সপিরিয়েন্স চাই 10 বছরে, এরকমই অবস্থা। ফাইবারের এরকম হয়ে গেছে। ফাইবারের নিউ সেলাররা কাজ পায় খুব সহজেই, কারণ ফাইবার নিজস্বভাবে নিউ সেলারদের দিক বেশি প্রমোট করে, যারা নতুন জয়েন করে তাদের দিক বেশি প্রমোট করে। কিন্তু আবার হচ্ছে যে বায়ার যারা আছে আপনাদের যে নিউ সেলারদেরকে কিন্তু তারা টার্গেট করে বেশি। আর কি কারণে টার্গেট করে? কারণ নিউ সেলারদের কাছে খুব কম বাজেটে বেশি কাজ করায় নেওয়া যায়, প্রথমত হচ্ছে এটা। আর কিছু কিছু বায়ার আবার কাজ দিতে চায় না, কারণ নিউ সেলারদের প্রোফাইলে কোনো ফিডব্যাক থাকে না, এই কারণে সে ট্রাস্ট করতে পারে না যে আসলে সে তাকে কাজটা দিলে সে করতে পারবে কিনা। হ্যাঁ, কারণ একটা বায়ারের কাজ কমপ্লিট করলে বায়ার সুন্দর করে একটা ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের
উপরে কিন্তু আপনি সাধারণত অনলাইনে একটা প্রোডাক্ট কেনার সময় কিন্তু দেখেন গিয়ে যে আপনার কি জানি বলতে চাইলাম, স্টুডেন্ট এখানে আবার মেসেজ দিচ্ছে নাকি? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার এই নতুন আমরা যেমন অনলাইনে প্রোডাক্ট কেনার সময় আমরা সাধারণত একটা রিভিউ দেখি আসলে প্রোডাক্টটা কীরকম সেল হচ্ছে কিনা বা ইয়া হচ্ছে কিনা, এটা পাবলিক কীরকম ইয়া করছে হচ্ছে, যেটা ফিডব্যাক দিচ্ছে সেটা দেখি, তারপর প্রোডাক্টটা ভালো মন্দ এটা বিচার করি। এরকম ফাইবারে যখন বায়ার এসে আপনার প্রোফাইলটাকে এরকম আপনার সার্ভিস কিনতে যাবে, তখন আপনার ভালো মন্দ দিকটা দেখবে। এটার উপরে আপনার প্রোফাইলে একটা হচ্ছে যে ইয়া কমপ্লিট করলে, একটা কাজ কমপ্লিট করলে সেটার উপর ইয়া ফাইবার যে বায়ার আপনার কাছে কাজটা করে দিল, কাজের উপর তার স্যাটিসফ্যাকশন সহ রিভিউ দেয় আপনার কমিউনিকেশন স্কিলের উপর, আপনার ওয়ার্কিং স্কিলের উপর, তারপর আপনার মানে ডেলিভারি স্কিলের উপর, সবগুলোর উপর সে একটা মানে এই দুই থেকে তিনটা বিষয়ের উপর আপনাকে রিভিউ দেয়। আপনার এই যে কমিউনিকেশন থেকে শুরু করে আপনার স্কিল, এই রিভিউটা যখন আপনার ফিডব্যাক দেয়, ফিডব্যাকটা যখন আপনার প্রোফাইলে থাকে, তো অন্য বায়ার যখন আসে তখন এই ফিডব্যাকটা দেখে আপনার উপর ইমপ্রেস সাধারণত হবে যে না, সে জয়েন করছে মাত্র কয়েকদিন হলো, এর মধ্যে আপনার সে কাজ একটা কমপ্লিট করছে এবং বায়ার সুন্দর একটা ফিডব্যাকটাকে দিচ্ছে, তো সে কাজটা করতে পারবে। কারণ যখন আমি মনে করি যে ডাটা এন্ট্রি কাজ আমি যদি একটা বাইরে করে দিই, তার মন সন্তুষ্ট করে দিই, সে যদি আমাকে ভালো একটা 5 স্টার ফিডব্যাক দেয়, দেন অন্য একজন বায়ার যদি আমার কাছে আসে, সে কিন্তু দেখবে যে না, এ অবশ্যই এক্সপিরিয়েন্স আছে, কারণ জয়েন করার মাত্র 1 মাস বা 2 মাস হয়ে গেল, বা আমাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়ে গেল, তাতেই একটা বায়ারটাকে 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, অবশ্যই ভালো কাজ করছে, যার কারণে তাকে 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, একে ট্রাস্ট করা যায়, একে কাজ দেওয়া যায়, এটা সাধারণত হয়ে থাকে। তো আর নিউ প্রোফাইলে যদি আপনারা ভালোভাবে গিগ তোলেন এবং অ্যাক্টিভ থাকেন, অবশ্যই আমরা কাজ পাবো। এই কারণে কাজ করার আগে, আমরা কাজ পাওয়ার আগে বা কাজ করার আগে আমরা কাজগুলো একটা দেখছি। আমরা কিছু কিছু টপিক অলরেডি করে ফেলছি, যেমন গুগল মাই বিজনেস পেজ, তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। এই সার্ভিসগুলো আমরা আগে থেকেই জানতাম, কীভাবে পেজ করলে এটা আগে থেকেই জানতাম, জাস্ট সেটাকে একটু ঝালাই দেওয়া। এর মধ্যে অটো মেসেজিং, তারপরে বাটন অ্যাড করা, তারপর হচ্ছে এই জিনিসগুলো করে নিলাম। এখন বায়ারের কাজ মূলত এইগুলাই হয় সাধারণত, মানে ফেসবুক বিজনেস পেজের উপর। তার পাশাপাশি ফেসবুক প্রমোশনটা ওরা করে। আমরা ফেসবুক মার্কেটিংয়ে গিয়ে ফেসবুক পেইড প্রমোশনটা আমরা শিখবো। এটা আস্তে আস্তে শিখবো, সব কিছুই শিখবো ইনশাল্লাহ, কেউ আশাহত হইয়েন না। আমরা কারণ যেহেতু এখানে নিউবি অনেক, একদম নতুনদের জন্য অনেক, মানে ম্যাক্সিমামরাই নিউবি, নতুনদের জন্য আমাদের ট্রেনিং, তো এই তাদেরকে আস্তে স্টেপ বাই স্টেপ ধরে নিয়ে যেতে হবে। যদি একবার আমরা অ্যাডভান্স লেভেলের কাজে যাই, সেক্ষেত্রে গিয়ে গন্ডগোল হবে, আর তারা আসলে বুঝবে না। এই যে দেখেন ডাটা এন্ট্রি কাজের স্যাম্পল এনে একটা দিয়ে দিচ্ছে, প্রোফাইলে দিয়ে দিচ্ছে। তো আমরা যে বিষয়ের উপর গিগ তুলবো, বা এটা তো গিগ একটা, সেটা তো বুঝতেছেন সবাই। তো যে জিনিসটার উপর এই গিগটা তুলবো, সেই গিগ ওইটার একটা যদি ওয়ার্কিং স্যাম্পল থাকে আমাদের কাছে, ইট উইল বি বেটার। ঠিক আছে, আপনার এটার জন্য অনেক হবে। যে দেখেন এখানে ডাটা এন্ট্রি কাজ করছে উনি, একটা ডাটা এন্ট্রি ফ্যাক্টরি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ইউআরএল, এগুলো সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আমরা গিগের ইমেজ হিসেবে আপলোড করে দিচ্ছি। এবং কেউ যদি বায়ার যদি কাজ করায় নেয়, তারপর সে যদি ইমেজ আকারে দেয়, এটাই যে তার পোর্টফোলিওতে গিগের ইমেজের পরে এইগুলো অ্যাড হয়ে যায়, সে কী কী কাজ করে দিচ্ছে, এবং সেটা এখানে অ্যাড থেকে যায়। তো বায়ার এসে যখন এগুলো স্যাম্পল দিবে, ঠিক আছে, এগুলো স্যাম্পল দেখবে, আপনার প্রোফাইলে এতগুলো স্যাম্পল দেখবে, সে অ্যাজ ইউজুয়ালি আপনাকে কাজটা দিবে, কারণ আপনি কাজ করতে পারেন, এটা তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন ডু ডাটা এন্ট্রি, এক্সেল, কপি পেস্ট, টাইপিং, ডাটা এন্ট্রি, এটা ডু ডাটা এন্ট্রি, তারপর যে ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কপি পেস্ট, টাইপিং, অ্যাজ পার বায়ার এখানে $10, তার আওয়ারলি রেট হচ্ছে $5, সে 1 ঘন্টা কাজ করবে, $5 নিবে। এখন এর মধ্যে সে ডাটা এন্ট্রি কাজ করায় না, আর ওয়েব রিসার্চের কাজ করায় না, ডাটা মাইনিং এর কাজ করে না। আচ্ছা, একটু সরি, প্লাস
হ্যালো, না হয়নি, না। হুম, 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 হুম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কখন যাবো কাজ করছি তো। আচ্ছা, এই যে সেলার যে কাজ করছে তার উপর বায়াররা বিভিন্ন রিভিউ দিচ্ছে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে যখন আমরা সাধারণত কোনো কিছু সার্চ করি লগ ইন না থাকা অবস্থায় কিন্তু, আচ্ছা আপনার আর একটা কথা বলে রাখি, আপনারা যখন অন্যের প্রোফাইলগুলো সার্চ করবেন বা অন্যের প্রোফাইল থেকে আপনার কম্পিটিটর যারা আছে তাদের কাছ থেকে যে আমরা এগুলা, এনারা তো, আমরা যদি ডাটা এন্ট্রি কাজ করি এনারা কিন্তু আমাদের কম্পিটিটর। সো কম্পিটিটরের ডাটাগুলো বা কম্পিটিটরকে যখন অ্যানালাইসিস করবেন, দেন অবশ্যই আপনি ফাইবারে জয়েন করবেন না বা লগ ইন থাকা অবস্থায় করবেন না ফাইবারে, ঠিক আছে। আর পারতপক্ষে ফাইবার যে অ্যাকাউন্ট, পারতপক্ষে মানে এটা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করবেন, ফাইবার যে ব্রাউজারে লগ ইন আছে সেই ব্রাউজার দিয়ে অন্যের গিগ টিক এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আপনি অন্য একটা ইউজার ওপেন করে বা অন্য একটা ব্রাউজার নিয়ে আপনি ইয়া করবেন, আপনি ইয়া দিয়ে সার্চ করতে পারেন, যে প্রাইভেট ইয়া যেটা আপনার ট্যাব, যেটা প্রাইভেট উইন্ডো, যেটা এই যে নিউ কম্পিউটার ইনকগনিটো উইন্ডো আর কি যেটাকে বলে, প্রাইভেট উইন্ডো যেটাকে বলে, ঠিক আছে, সেটাতে আপনি সার্চ করবেন। যে তখন ফাইবারের কিন্তু ট্র্যাকিং বা রোবট যেটা আছে এটা কিন্তু খুব হার্ড। যখন আপনি দেখবেন যে লগ ইন থাকা অবস্থায় অন্য কারো প্রোফাইলে যাচ্ছেন, অন্য কারো প্রোফাইল কপি করতেছেন, ইনফরমেশন দিচ্ছেন, তো তখন আপনাকে ফাইবার স্প্যামার ভেবে আপনাকে যে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, ঠিক আছে। সো আপনারা নতুন একটা ব্রাউজার থেকে অথবা আপনি প্রাইভেট উইন্ডোজ থেকে এই কাজগুলো করবেন, এটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। কেউ লগ ইন থাকা ব্রাউজারে, ইভেন মনে করেন ফাইবারে ঢুকলে তো সাইন ইন করা থাকলে আপনার ইয়ে থাকবে, এটা এই ব্রাউজারে করবেন না, অন্য ব্রাউজারে কাজ করবেন। এই যে দেখেন আমি এই ব্রাউজারে যে আপনাদের দেখাচ্ছি এখানে আমার কোনো সাইন ইন করা নেই, ঠিক আছে। আমার সাইন ইন অন্য একটা ব্রাউজারে, ওটা এবং চোখের সামনেও নিয়ে আসা ইয়ে না, যেন এরকম কোনো ইয়ে না পড়ে। তো এরকম ডাটা এন্ট্রি কাজ, আমার ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, তারপরে হচ্ছে যে ডাটা মাইনিং, কপি পেস্টিং, এগুলো সবগুলাই শিখবো আস্তে আস্তে করে, আমাদেরকে সবগুলাই করতে হবে, ঠিক আছে। তো একদম, এই যে দেখেন এক ম্যাডাম ছবি দিয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি, ম্যাডামের ভালোই সেল হয়, দেখেন প্রোফাইলটা দেখেন, এটা এর আগেও দেখছিলাম। দেখেন আমার অর্ডার ইনকিউতে আছে, 2 ঘন্টা কাজ করবে, $10 নেবে। এনারও কাজের ইয়া আপনার প্রাইস এইরকম। এই যে প্রোফাইলে আমরা যখন এটাতে মানে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু ফাইবার এটাকে আমরা মূলত বায়ার হিসেবেই তারা ভাবে এবং বায়ার হিসেবে ইয়া করে, ট্রিট করে। তো যেহেতু সেলারের অ্যাকাউন্ট, এই যে দেখেন বায়ার কি কি ইয়া করছে, আমার সেলারের অ্যাকাউন্টে গেছি, যেহেতু আমাকে বায়ার হিসেবে ট্রিট করতেছে সেখানে দেখাচ্ছে ফাইবারে অন্যান্য বায়াররা তাকে কীরকম রিভিউ দিছে। এই যে একটা কাজে গরমিল করছে মনে হয়, এই যে 3.3 স্টার রিভিউ দিছে, এরকম একটা রিভিউ প্রোফাইলের জন্য খুবই খারাপ, বিশেষ করে নতুন প্রোফাইলের জন্য। আর কিছু ফাইবারের ব্যাপারে বলে রাখি, যে ফাইবারে যে আপনারা ইয়া করতেছেন, যে সাধারণত যারা আগে অ্যাকাউন্ট খুলছেন বা অ্যাকাউন্ট ছিল তাদেরকে এই জিনিসটা ইয়ে করা আছে। ফাইবার এখানে সাধারণত অ্যাকাউন্টের রেসপন্স রেটকে কতটুকু সময় মেসেজ করলেন, রেসপন্স রেট, তারপরে হচ্ছে যে অর্ডার কমপ্লিটেশন বা অর্ডার ক্যান্সেলেশন, এই জিনিসগুলো অনেক কিন্তু ইয়া করে, কেয়ার করে। এই জিনিসগুলোর উপর ফাইবারে কিন্তু আপনার হচ্ছে যে গিগের র্যাঙ্কিং যেটা আর কি, র্যাঙ্কিং মেনটেন করে। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে আমার নেক্সট ক্লাসে ইয়ে করবো, আগে সাইন আপ করি, তারপর প্রোফাইলগুলো সেট আপ করি, সেট আপ করার পর দেন আমরা আস্তে আস্তে এই হিডেন যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আরো দিক দেখার প্রয়োজন আছে, আরো একটু দু একটা দেখি না। আচ্ছা, এখানে সেলার ইয়ে করতে চাইলাম,
হয়ে গেল। দেখি আমাদের লোকেশনে কিরকম সেলার আছে। বাংলাদেশ কই গেল, বাংলাদেশ 9414টা, শুধু মাত্র আপনার ডাটা এন্ট্রি কিওয়ার্ডে, একটা কিওয়ার্ডে এতগুলা সেলার আছে। বুঝুন তাহলে বাংলাদেশে ফাইবারে কতগুলো কাজ করে, কতগুলো সেলার কাজ করে। দেখি নিউ সেলার কতগুলো আছে। আর লিস্ট তুমি দাদা দাদা হেলমেটটা নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা, এটাকে আরেকটু শর্ট আউট করে নিতে চাইলাম, তো সেটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত এইভাবেই থাক। যেহেতু একটা গিট দেখলেন, হয়তো আইডিয়া হয়েছে আপনাদের কাজগুলো কীরকম হবে। সাধারণত এই যে আপনার ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর ডাটা মাইনিং, কপি পেস্ট, আপনাকে বায়ার বিভিন্ন ধরনের ফাইল দিতে পারে। সেটা আপনাকে অন্য একটা ফাইলে, মনে করেন একটা কোম্পানির বিভিন্ন এমপ্লয়ীদের আছে ডাটা বা বিলিং ইনফরমেশনগুলো আছে, অ্যাড্রেস সহ, অ্যাকাউন্ট নাম্বার সহ একটা ওয়ার্ড ফাইলে আছে। সেটা আপনাকে দিতে পারে যে এটা আমাকে সুন্দর করে একটা এক্সেল ফাইলে সাজায় দেয়, অথবা একটা এক্সেল ফাইলে আছে সেটা সুন্দর করে ওয়ার্ডে নিয়ে টেবিল আকারে আমাকে এটা সাজায় দেয়, নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তারপর এরকম হতে পারে একটা ফাইল আছে আপনার পিডিএফ ফরম্যাটে, সেটা ওয়ার্ড ফরম্যাটে নিয়ে এসে দিয়ে দেয় এটাকে করে। তারপর হতে পারে যে একটা ওয়েবসাইট ধরাই দিবে যে এই ওয়েবসাইট থেকে যে আমার ডাটাগুলো আপনি একটা এক্সেল ফাইলে করে দেন, ইম্পোর্ট করে দেন। যেমন একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে মনে করেন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে বা একটা ক্লিনিকের ওয়েবসাইট আছে, সেই ক্লিনিকে কতজন ডাক্তার বসে বা ইউনিভার্সিটি কতজন টিচার, সেগুলা এবং কার পদবি কি, কার আপনার ভিজিটিং আওয়ার মানে কতটুকু, কটা থেকে কটা, এরকম একটা ওয়েবসাইট দিল। এই ওয়েবসাইট থেকে আপনি ডাটাগুলো নিয়ে আমাকে এক্সেলে সুন্দর করে সাজাই দিয়ে আমাকে সাবমিট করেন। এরকম কাজ হতে পারে। আবার কিছু কাজ হতে পারে আপনার ডাটা এন্ট্রি কাজ হতে পারে। আপনার ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ, আপনার একটা ওয়েবসাইট দিল, সেই ওয়েবসাইট থেকে যে তার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে বা ওয়েবসাইটে যে সার্ভিসগুলো আছে, সেটা একটা এক্সেলে এন্ট্রি করা। অথবা আপনার এমনও কিছু কাজ হতে পারে, বিশেষ করে ই কমার্সের এই কাজগুলো হয় বেশি, ই কমার্স। আর হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য সব থেকে বড় টার্গেটার মানে টার্গেটিং ক্লায়েন্ট হবে ই কমার্সের ক্লায়েন্ট। আমাদের মার্কেটারদের জন্য সবসময় খেয়াল রাখবেন, আমাদের টার্গেট হবে ই কমার্স বিজনেস, আর ই কমার্স সেলার যারা, তাদেরকে টার্গেট হবে। কারণ এরা সবসময় রিটার্নিং ক্লায়েন্ট হয়। আপনার একটা ই কমার্স ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডাটা এন্ট্রি কাজ করাই নেবে, আপনার কাছ থেকে প্রমোশনের কাজ করাই নেবে, মানে সে তার প্রোডাক্ট প্রমোশনের কাজ করাই নেবে, আপনার কাছে সে আপনার কাছে সেট আপের কাজ করাই নেবে। তো আপনি এটা রিটার্ন, আপনার একটা আপনি ই কমার্স ক্লায়েন্ট শুধু তার একটা কাজ থাকে না, সে একটা স্টোর যদি মেনটেন করে বা একটা ওয়েবসাইট মেনটেন করে, তার এরকম হিউজ পরিমাণে কাজ থাকবে। এরকম একটা দুইটা ক্লায়েন্ট পেলে আপনার হচ্ছে যে মান্থলি এই যে 10-12 হাজার বা 20,000 30,000, ইভেন মনে করেন ফার্স্ট ক্লাস যারা আছে এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা 50,000 60,000 বা 70,000 স্যালারি পায়, তাদের থেকেও আপনার ইনকাম বেশি হবে, ঘুষ যদি তারা না খায় তাহলে। ঘুষ খাইলেও যদি আপনি একটা এমন লেভেল, একটা আপনার করতে করতে এমন একটা লেভেলে চলে যাবেন, আমরা ঘুষ খাইলেও যে ইনকাম করতে পারবে না, আপনি অনলাইন থেকে তার থেকেও বেশি ইনকাম করবেন যখন আপনি এখানে অনলাইনে একজন এন্টারপ্রেনার হবে, ঠিক আছে, বা অনলাইনে একজন ব্রোকার হবে। অন্যের কাছ থেকে বেশি দামে কাজ নামাই নেবেন, আপনি ওয়ার্কারের কাছ থেকে কম দামে কাজ করাই নেবেন। কারণ এটা এটা অনেকেও ভাবতে পারেন যে যে না, আসলে এটা কি এটা আনএথিক্যাল, মানে এটা ভালো না, আমি বেশি ডলারে কাজ নামাচ্ছি, মানে অন্যের কাছ থেকে কম ডলারে কাজ করাই নিচ্ছি, এটা কোনো যৌক্তিক হতে পারে না। এটাই যৌক্তিক ভাই। আপনি যে বেশি ডলারে কাজ নামাইতে পারতেছেন, এটা আপনার এক্সপিরিয়েন্সের বদৌলতে। আপনার যদি এক্সপিরিয়েন্স না হইতো, তাহলে আপনি $100 কাজ $1,000 নামাই নিতে পারতেন না। আর যে আপনি যার কাছ থেকে $100 কাজটা করাই নেবেন, তার এক্সপিরিয়েন্স ওইটুকু।
আর সেই $100 কাজ করাই দিলে আপনার $1000 কাজটা কিন্তু হবে না, ওটা নিয়ে আপনাকে আবার মডিফাই করে দিতে হবে। তো এইরকমও দিন আসবে আমাদের। আচ্ছা, ডাটা এন্ট্রি, তারপর ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কপি পেস্টিং কি সেটা তো বোঝেন। ডাটা এন্ট্রি যে কোনো, আচ্ছা আমাদের অনলাইনে মনে করেন এখানে যে কোনো ইনফরমেশন বা ডাটা, এটা তো একই কথা দাঁড়ায়। তো আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে একজনের একটা নাম নিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম, একটা মেল নিলেন অথবা একটা ফোন নাম্বার নিলেন, এগুলো একটা করে ডাটা। এগুলা আপনি তার ওয়েবসাইটে এন্ট্রি করা লাগতে পারে, বা বাইরের বা হচ্ছে যে একটা এক্সেল ফাইলে এন্ট্রি করা লাগতে পারে। এগুলা সব ডাটার মধ্যে বোঝায়। তার মধ্যে মনে করেন এই যে আবার মনে করেন ইয়াটা যেটা আর কি হচ্ছে যে ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, এগুলা লিড জেনারেশনের মধ্যেও পড়ে। তাদের এক একটা ইনফরমেশন, এক একটা লিড, এই লিডগুলো আমরা সেল করবো। লিড জেনারেশনের ক্লাস আছে আলাদা আপনার, সেখানে লিড জেনারেশনে এবং লিড জেনারেশন কাজ নিউজ সেলাররা হিউজ পরিমাণে পায়, এবং যদি এটার পিছনেও লেগে থাকেন আপনাদের হিউজ পরিমাণে আর্নিং হবে। লালমনিরহাটে আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট একটা শুধুমাত্র লিড জেনারেশনে গিগ সেল করে অলমোস্ট $850 আর্নিং করছে। তার ট্রেনিং শুরু হয়েছে মে, মানে এটা কবে হয়, রমজানের ঈদের পরে থেকে তাদের ক্লাস শুরু হয়েছে। রমজানের ঈদ থেকে কোরবানির ঈদ, কোরবানির ঈদের পরে আর কতদিন গেল, 1 মাসের মতো, 3 মাসে আপনার অলমোস্ট। এর মধ্যে তো সে ট্রেনিং পিরিয়ড, মানে তার ক্লাস শুরু হয়েছে আপনার রমজানের ঈদের পরে থেকে। তো ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গিগ দেওয়া, তারপরে কিছুদিন অলমোস্ট সেখানে 1 মাস চলে গেছে। এক মাস, এই 2 মাসের আর্নিং অলমোস্ট তার $850। আর এক স্টুডেন্টের আর্নিং অলমোস্ট $500 মতো। তো এটা হচ্ছে আপনাদের ডেডিকেশন লেভেল থাকা লাগবে, আপনাদের আগ্রহ থাকা লাগবে। আপনারা যদি আগ্রহের সহিত এটাতে লেগে থাকেন, কাজ করেন, ইনশাআল্লাহ তারা পাইছে, আপনারাও পাবেন। তারই কাছে কিন্তু আরো 20 জন আছে, তারা কিন্তু পায়নি। ওখানে অনেকে $25 আছে, অনেকে $50 আছে, অনেকের $100 আছে, এরকম হচ্ছে। যারা লেগে আছে তাদের আর্নিং হচ্ছে, ঠিক আছে। আর যারা লেগে থাকবেন না তাদের আর্নিং হবে না। আচ্ছা, আমার একটা বাইরের কাজ ছিল কিছুদিন আগে, ওইটার আমি একটা স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি। আসলে লিড জেনারেশনে বা ডাটা এন্ট্রি কাজগুলো কি টাইপের হবে, এটা সহজ কাজ, মূলত এটা সবাই পারবে। তবুও আমি একটা স্যাম্পল দেখাই দিচ্ছি আসলে এটা আমাদের কি টাইপের কাজ হতে পারে বা কি হতে পারে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এটা। এই গেল। আমার কথা কি শুনতেছেন? কারো কেন জানি কোনো রেসপন্স নাই। আমি অনেক দ্রুত কথা বলতেছি মনোযোগ সহকারে শুনতেছি স্যার সব। আচ্ছা, না আমার কথা বলা কি দ্রুত হয়ে যাচ্ছে নাকি? কারো কোনো বুঝতে, আমার কথা একদম পারফেক্ট পারফেক্ট। কথা বুঝতে সমস্যা কারো কোনো, না যদি কোনো সমস্যা হয় বা কথা শুনতে সমস্যা হয় বা স্ক্রিন শেয়ার দেখতে সমস্যা হয়, আমাকে তৎক্ষণাৎ একটু ইনফর্ম করবেন, ঠিক আছে? নাহলে আসলে আমি বলে যাব, আমার পরিশ্রমটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে যদি আপনারা কিছু না শিখতে পারেন, না আপনারা কিছু না শিখাইতে পারেন। এটা মানে একজন ট্রেনার হিসেবে আমার চরম ব্যর্থতা হয়ে যাবে। বুঝতেছি স্যার। আচ্ছা, এই যে একটা দেখেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমার, এটা অবশ্য 3-4 মাস আগের কাজ। এই ওয়েবসাইটটা একটা ফ্রান্স ভাষার ওয়েবসাইট আছে। তো বাইরে একজন ই কমার্স হচ্ছে যে করে সেলার, সেই ই কমার্স বিজনেস করে। এই ওয়েবসাইটটা তার ফ্রান্সিস ভাষায় আছে। সে মূলত এটাকে চাচ্ছিল যে তার এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আপনার হচ্ছে যে সেই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো এটাকে সে সুইচ করবে, এখান থেকে সে ড্রপ শিপিং এ যাবে। সে শপিফাই করবে। এটা মানে ফ্রান্সিস ভাষা শুধু ফ্রান্সের জন্য, বা ফ্রান্সিস ভাষার যে কয়টা কান্ট্রির জন্য, সেই কয়টা কান্ট্রিতে সে প্রোডাক্ট সেল দিত। তো সে চাচ্ছিল যে ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করবে, তো ঠিক আছে। তো ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে, তাকে সুইচ করতে হবে। এই কারণে তার আমাদের কাজ ছিল যে এখানে যেই ওনার ওয়েবসাইটটা দিছে, এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ডাটা এন্ট্রি করে দিতে হবে তাকে একটা এক্সেল শিটে। এবং এই প্রোডাক্টের ডাটা এন্ট্রি করার জন্য তাকে, প্রোডাক্টের ডাটা এন্ট্রি কই থেকে করতে হবে, তার প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর আপনার অন্য যে ওয়েবসাইটগুলো আছে, অন্য ওয়েবসাইট থেকে খুঁজে বের করে নিয়ে এসে সেম প্রোডাক্ট পাশাপাশি এন্ট্রি দিতে হবে। এই যে দেখেন, এটা ফ্রান্সিস ভাষায় আছে, এটাকে আমি একটু ট্রান্সলেট করে নিই ইংলিশে।
এই যে ইংলিশে দেখেন এখানে ভেন্টেমেন্ট অ্যাক্সেসরিজ, ইংলিশে ইংলিশে হয়নি এখন, এই যে হয়েছে ভেন্টেমেন্ট, ওটা ইয়াতে ছিল আপনার হচ্ছে যে কি জানি বলে ফ্রান্সিসে ছিল। এই যে দেখেন নভেলিটি ক্লোথিং, তারপরে অ্যাক্সেসরি, ডাইরেকশন, জুয়েলারি। এটা মূলত এটা একটা তার ওয়েবসাইট, তার কাজ ছিল যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ডাটাটা একটা এক্সেলে এন্ট্রি করে দিতে হবে, এবং এই প্রোডাক্টগুলান আপনার আলি এক্সপ্রেসে খুঁজে সেম প্রোডাক্টটা তাকে লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কটাও এন্ট্রি করতে হবে। কারণ তার কাজের স্যাম্পলটা দেখে ঠিক হয়ে গেল। আচ্ছা, এক মিনিট, আমি একটু এক্সেল ফাইলটা যেটা সেটা একটু আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিচ্ছি, এক্সেল ফাইলের স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। এই যে এইটা হচ্ছে এক্সেল ফাইলটার স্যাম্পল, এটা বায়ার আমাকে নিজেই দিয়ে দিচ্ছে। তো এখানে এটা এটা যেটা আছে ফ্রান্স ভাষায় আছে। তো যেন আমার বুঝতে অসুবিধা না হয়, এই জন্য বায়ার এবং খুঁজে মানে এটার ফরম্যাট সাজাইতে যেন অসুবিধা না হয়, এই জন্য বায়ার নিজে থেকে আপনার সুন্দর করে ফাইল সাজিয়ে দিচ্ছে। এটা কিন্তু সবসময় সব বায়ার দিবে না, যেগুলো আসলে ফ্রেন্ডলি আপনার জন্য হেল্পফুল সেই সকল বায়ার দিবে। আপনাকে অনেকে বলতে পারবে শুধু এই তোমার এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমাকে আলি এক্সপ্রেসে খুঁজে দাও। আলি এক্সপ্রেস একটা হচ্ছে ড্রপ শিপিং সাইট। আলি এক্সপ্রেস কি সবাই তো চেনে নি। এই প্রোডাক্টগুলো আপনার, এই প্রোডাক্টে যে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্লোথিং ক্যাটাগরি, তারপর এবং প্রতিটা ক্যাটাগরিতে আপনার সাব ক্যাটাগরি। এই ওয়েবসাইটে 1000-এর 1500-এর উপরে প্রোডাক্ট আছে। তো এই সব প্রোডাক্টগুলো আমাকে আলি এক্সপ্রেস থেকে খুঁজে বের করতে হবে। এই যে প্রোডাক্টের ডাটাগুলো আমি বের করতেছি এবং ডাটাগুলো এক্সেলে ইনপুট দিচ্ছি, এবং এই যে এই ডাটাগুলো খুঁজে বের করা, এটা কিন্তু আমরা ওয়েব সার্চ করে খুঁজে বের করতেছি না, এটা কিন্তু ওয়েব সার্চের মধ্যে পড়ে। এই যে ওয়েব সার্চ করে যে ডাটাগুলো পাচ্ছি এগুলো কিন্তু একটা করে ডাটা, বা এই প্রোডাক্টের ডিটেলসগুলো পাচ্ছি এগুলো একটা করে ডাটা। এটা আমরা এক্সেলে, এই যে এক্সেল শিটটা, এই এক্সেলে আমরা এন্ট্রি করবো, এটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। সবাই ডাটা এন্ট্রির ব্যাপারটা ক্লিয়ার এখন? ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, আচ্ছা ওয়েব সার্চটা, ওয়েব সার্চ করে যখন বিল করবো তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। ডাটা এন্ট্রির ব্যাপারটা তো এখন ক্লিয়ার। আচ্ছা, দেন আমরা এখানে যাই। দেখেন এখানে এখানে যেটা আছে এটা আমরা ট্রান্সলেট করে নিছি ইয়াতে, ইংলিশে। আমরা ফ্রান্সিস ভাষায় যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এই যে এক্সেল শিটে ভেন্টেমেন্ট, কম্বিনেশন, অ্যাক্সেসরিজ, তারপর এই এই যে যেগুলো আছে টেলিফোন, তারপর ফিনান্স, ঠিক আছে, এগুলা এক একটা হচ্ছে ক্যাটাগরি। এর আন্ডারে এই যে ভেন্টিমেন্টের আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে, এই যে বনেট, বটি, কষ্টি, তারপরে এই যে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। আবার এই যে এই কম্বিনেশনের আন্ডারে আবার 3টে সাব ক্যাটাগরি, এই যে অ্যাক্সেসরিজের আন্ডারে এই যে আবার সাব ক্যাটাগরি, ঠিক আছে। এখানে আরো হিউজ পরিমাণে সাব ক্যাটাগরি আছে, এবং প্রতিটা ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে এগুলো এক একটা করে সিট, একটা সিটে এক একটা ক্যাটাগরি দিচ্ছে, এবং একটা ক্যাটাগরি আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি প্রোডাক্ট তাকে রিসার্চ করে ডাটা, প্রোডাক্টের ডাটাগুলো আমাদেরকে এন্ট্রি করে দেওয়া লাগছে। তো এই কাজটা দেখেন, আহ, দেখি আমরা আর আমরা যে কোনো একটা ক্যাটাগরি যাই, এই যে ভেন্টেমেন্টেই যাই। আচ্ছা, এখানে এই যে টাউট যে অপশনটা আছে এটাতে, এটা হচ্ছে ইংলিশে অল। তো এটাতে না, আমাদের যেহেতু সাব ক্যাটাগরি কাজ করতে হবে, যেহেতু সকল প্রোডাক্ট বলতে হচ্ছে অল, অলে গিয়ে অনেক প্রোডাক্ট থাকবে না, এই জন্য এক একটা করে সাব ক্যাটাগরি ধরে আমরা এক একটা করে রিসার্চ করে বের করে দিছি আর কি। এখন আপনাদেরকে শেখাচ্ছি যেন সহজে এটা দিচ্ছি। এখানে অনেকে পারেন যারা ওয়েব রিসার্চ করতে পারেন, বা ওয়েব রিসার্চ মূলত মানে কি ওয়েব সার্চ করতে পারেন। সাধারণত গুগলে সার্চ করে কোনো ইনফরমেশন বের করা, এটাও কিন্তু এক টাইপের ওয়েব রিসার্চ বলে। বা আর আপনাকে ডাটাটা দিবে, ওই ডাটাটা গুগলে সার্চ করেন আর ইয়াহুতে সার্চ করেন, যেখানে সার্চ করেন না কেন, সার্চ করে এক্সাক্ট ডাটাটা বের করে দিতে হবে। এটাকে মূলত ওয়েব সার্চ বলে, ঠিক আছে। এই যে আমার যেহেতু ইনি ওয়েব রিসার্চ করার জন্য, মানে ওয়েব রিসার্চ মানে ওয়েব সার্চের জন্য আমাকে ওয়েব থেকে ইনফরমেশন বের করে তাকে ইনপুট দিতে হবে। তার এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমাকে বের করে দিতে হবে কই থেকে, আলি এক্সপ্রেস থেকে।
আপনারা এই যে হোয়াটসঅ্যাপে যে ফাইলটা দিছি এটা সবাই ডাউনলোড করে নিন, কারণ এটার আমি কাজ দেখায় দেওয়ার পর আপনারা কাজ করবেন। সবাই প্রোডাক্ট রিসার্চ করে দিবেন, এখান থেকে কে কতটুকু প্রোডাক্ট রিসার্চ করবে সেটা দেখবে, কাজে কার কি রকমের টিম। আরে নেট রে ভাই, এটা কোনো কথা? 20 MBPS লাইন একটাতে নেট। google.com হুম, শেষ করতে হবে তো, শেষ করি তারপর তুমি আসো ওদিকটা। তুমি ইয়ে করো, নিয়ে আসো। আচ্ছা, প্রেজেন্টিং এটাকে একটু কল দেখাই যে। হুম, আচ্ছা স্ক্রিনশট দেখা যাচ্ছে? স্ক্রিনশট কি দেখা যাচ্ছে? হ্যালো, না ভাইয়া, স্ক্রিনশট দেখা যাচ্ছে না। দেখেন ভালোভাবে দেখেন। দেখা দেখা যাচ্ছে আপনার একদম ছোট আকারে দেখা যাচ্ছে, ছোট আকারে দেখা যাচ্ছে। ছোট করে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে? ভাইয়া এখন থেকে সব ঠিক আছে। সম্ভবত ল্যাপটপটারই কোনো ব্যারাম ধরেছে, এই কারণে নেটের স্পিড পাচ্ছে না। একটু হুজুর দেখে ঝাড়ফুঁক করে নেন। ওইটাই মনে হচ্ছে, মিলাদ দিতে হবে। আচ্ছা, আমাদের এই যে শীটটা আছে এখানে, শীটটা ওপেন করি ততক্ষণে, এটা দিয়ে করি। এই যে আমাদের এই প্রোডাক্টগুলান, এটা আমাদের সার্চ করে বের করতে হবে। এটা সাধারণত এই ল্যাঙ্গুয়েজে তো পাওয়া যাবে না, আমরা ইংলিশে নেই। এই যে এটাকে ইউনিকর্ন বলে মূলত। আচ্ছা, ওটাকে কি বলে বলুক, এটা নিয়ে আমাদের টেনশন নাই। ইউনিকর্ন কি হোক আর যেটাই হোক, আমরা এটা আলি এক্সপ্রেসে সার্চ করে বের করবো। আর এটা আবার কি আছে, আমরা টাইটেলটা কপি করে আলি এক্সপ্রেসে সার্চ করলাম। সেম ক্যাটাগরির প্রোডাক্ট কি আসছে এখানে, কোনটা সার্চ করলাম, এইটা না, এইটা। এই যে এটা একটা ক্যাপ, ক্যাপের মধ্যে একটা ইউনিকর্ন ছবি, পিঙ্ক কালারের ক্যাপ পাওয়া যাচ্ছে কি? না, যাচ্ছে না। এই যে একটা আছে, কিন্তু এটাতে ইউনিকর্নের ছবি নেই। যদি এটা না থাকে, আমরা একটু অ্যাজ ইউজুয়ালি সার্চ করে যদি না পাই, তাহলে আমরা একটু অ্যাডভান্স সার্চ করবো।
আপনারা গুগলে ইমেজ সার্চ দেখেননি, ইমেজ সার্চ করেন না, এই যে ইমেজের উপর রাইট বাটন তুলে সার্চ ফর গুগল ইমেজ, অথবা গুগল ইমেজ সার্চ দেখে সার্চ করেও আপনারা যাইতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন কোন কোন ওয়েবসাইটে আছে এই ইমেজটা, সেটা চলে আসছে। এর মধ্যে কি আলি এক্সপ্রেস আছে? এই যে দেখেন আলি এক্সপ্রেস চলে আসছে। এই যে দেখেন প্রোডাক্ট, না সরি এটা না, এখানেও গন্ডগোল, এরাও ধোকাবাজি করে। এখানে আলি এক্সপ্রেস লিখি, এটা প্রোডাক্ট সম্ভবত আর একটু ইউএনএস থেকে ট্রাই করে দেখি স্যার, ভালো হবে। হ্যাঁ ইন্ডেক্স থেকে এটা থেকেই আসে সাধারণত। ওই গেল, এখানে ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে আলি এক্সপ্রেসের লিঙ্ক এটাতেও নাই, কি ব্যাপার, প্রোডাক্ট পেজ আছে, সরি আসি সেকেন্ডটায় আছে আলি এক্সপ্রেসের, এই যে চলে আসছে। এবং একটার মধ্যে ম্যাক্সিমামগুলো পাওয়া যায় সাধারণত, এই ইয়াগুলো প্রোডাক্টগুলো, মানে এগুলো ভেরিয়েন্ট থাকে। এই যে এখানে যেটা দেখাইলাম, এই যেগুলা, এইটা একটা কেটে দিলাম, এটা ভেরিয়েন্টগুলো, মানে একটা লিঙ্ক পাইলে আপনি আলি এক্সপ্রেসের একটা লিঙ্ক পাইলে ওইটাই আনা, ওটাতেই ম্যাক্সিমাম ভেরিয়েন্ট থাকে। এই যে দেখেন এরকম আরও 10টা প্রোডাক্ট এখানে পেয়ে যাবে একই লিঙ্কে। তো এখানে যদি আমরা কোন ইয়েটা খুঁজলাম, এই যে আমার ইয়েটা ছিল কি ভেন্টিভ্যান ক্যাটাগরির প্রোডাক্ট, সাব ক্যাটাগরি ছিল বনেট, ঠিক আছে না, আমরা ভেন্টিভ্যান ক্যাটাগরি বনেট থেকে বের করলাম না, এই যে এখানে ভেন্টিভ্যান্টে গিয়ে বনেটে ক্লিক করছি, বনেটে ক্লিক করে যে বনেটের আমরা দুইটা ইয়ে করছি, কোনটা পাইলাম, এইটা পাইলাম না খুঁজে, এই যে ইয়ে ছিল রিকোয়ারমেন্ট ছিল, এই যে প্রোডাক্ট ওয়েবসাইট প্রোডাক্ট, তার ওয়েবসাইটের প্রোডাক্ট দিতে হবে এবং আলি এক্সপ্রেসের প্রোডাক্ট লিঙ্ক দিতে হবে। এই যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট লিঙ্ক, কাজ এইটুকু আমাদের। এইভাবে সব কাজ করে তাদেরকে এন্ট্রি দিতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, আপনাদের এই কাজ সবাই সাব ক্যাটাগরি, ক্যাটাগরি হোক আর সাব ক্যাটাগরি ভাগাভাগি করে এখন আপনারা করবেন। এটা এটা যত 10টা করে পারেন আর 20টা পারেন করেন, ওই দিব একটা লিঙ্ক। আচ্ছা আমি লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা এটার হোমওয়ার্ক থাকবে, সবাই মিনিমাম 20টা করে প্রোডাক্ট খুঁজে বের করবেন, কারণ কাজ না করলে আপনারা, জি আবার দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা হ্যাঁ, এখান থেকে প্রোডাক্টটা বের করবেন। জাস্ট এই যে এটা আমাদের ওয়েবসাইট, এটা বাইরের কন্ডিশন ছিল যে আলি এক্সপ্রেস থেকে তার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো বের করতে হবে। আমরা এক একজনে এক একটা সাব ক্যাটাগরি কাজ করবো। এই যে দেখেন এখানে ভেন্টিভেন্টে গেলাম, এই যে বনেটে গেলাম, আচ্ছা বটিতে যাই, তো বাইরের রিকোয়ারমেন্ট ছিল তার এই প্রোডাক্টগুলো আমাদেরকে ইয়া থেকে বের করে দিতে হবে, আলি এক্সপ্রেস থেকে বের করতে হবে। মনে করেন এই প্রোডাক্টটা আমি ওপেন করলাম, ঠিক আছে, এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে এক্সেলে রাখলাম, প্রোডাক্ট লিঙ্কটা এখানে রাখতে হবে, তারপর এটাকে আলি এক্সপ্রেসে খুঁজবো। আলি এক্সপ্রেসে আপনি ম্যানুয়ালি খুঁজতে পারেন, এখানে সেক্ষেত্রে ট্রান্সলেট করে আপনার ইউনিকর্ন রেইনবুট যেটা আসলো এটা লিখে আলি এক্সপ্রেসে টাইটেল দিয়ে সার্চ করে দেখতে পারেন। যদি আসে তাহলে ভালো, যদি না আসে আমরা এটা অ্যাডভান্স সার্চ দেবো। এই যে ইমেজ সার্চ করবো, এই যে রাইট বাটন ক্লিক করে সার্চ ফর গুগল ইমেজ, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে সার্চ ফর গুগল ইমেজ, এটা আপনি সার্চ করে যে শুধুমাত্র এইটা কপি করে আপনি গুগলে আলি এক্সপ্রেস, মনে করেন এই টাইটেলটা কপি করে আপনি গুগলে ইয়ে করতে পারেন, এখানে গুগলে লিখে আপনি আলি এক্সপ্রেস লিখে সার্চ করতে পারেন যে এই লিঙ্কটা তাহলে আলি এক্সপ্রেসের কোথায় আছে, ঠিক আছে, সেভাবেও নিয়ে আসতে পারেন। বা এরকম ইমেজ সার্চ করে আপনি আলি এক্সপ্রেসে কোথায় আছে সেটা বের করতে পারেন। এই যে আমি ইমেজ সার্চ করলাম, সার্চ ফর ইমেজ, মানে ইমেজে ক্লিক করবো কোন কোন ওয়েবসাইটে এই লিঙ্কটা আছে দেখে আলি এক্সপ্রেসে আছে কিনা, এই যে আলি এক্সপ্রেসে এই লিঙ্কটা পাচ্ছি না, কিন্তু এটা পাওয়া যাবে আলি এক্সপ্রেসে কনফার্ম পাওয়া যাবে। এইটা না পাই, এই যে এদের একটা ক্যাটাগরি পাইলে সবগুলো পাওয়া যাবে। এই যে দেখি আমার এটা দেখি একটু,
সার্চ ফর গুগল ইমেজ, খুব সহজেই আপনারা সার্চ করতে পারেন। সাধারণত কোনো কিছু একটা আপনি ইনফরমেশন পাচ্ছেন না, ভিডিও খুঁজে পাচ্ছেন না, বা কোনো কিছু একটা পাচ্ছেন না, আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে গুগল ইমেজে আপলোড করে দিবেন, ইমেজ সার্চে সুন্দর করে আপনার এই ডাটাটা কোথায় কি আছে সবগুলা পেয়ে যাবেন। তো দেখি এই যে এখানে ক্লিক করলাম, আমাদের এটা আলিএক্সপ্রেসের লিঙ্ক কই, আলিএক্সপ্রেস আছে অবশ্যই, অ্যামাজন কি ব্যাপার, আলিএক্সপ্রেসের লিঙ্ক কই গেল, আলিএক্সপ্রেস থাকি। এটা জাস্ট একটা আলিএক্সপ্রেসের লিঙ্ক খুঁজে পাওয়া, একটা আলিএক্সপ্রেসের ম্যাক্সিমাম লিঙ্ক পাওয়া যাবে। আর একটা দেখি, এটা দেখি, কি ব্যাপার, আলিএক্সপ্রেসের লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ম্যানুয়ালি সার্চ করে দেখি তো, ট্রান্সলেট, এই এমনিতে এটা ম্যানুয়ালি সার্চে চলে আসছে, এই যে দেখেন সবগুলো চলে আসছে। এই যে বললাম না একটা লিঙ্কে ম্যাক্সিমাম গুলো পাওয়া যাবে, এই যে দেখেন কতগুলো প্রোডাক্ট ভেরিয়েন্ট আছে। তো এইখান থেকে একটা করে যে প্রোডাক্টটা আছে আমার এখানে, এই প্রোডাক্টটা আমি এটা লিঙ্ক কপি করে নিয়ে গেলাম। এটা কি কোন ক্যাটাগরি ছিল, বডি ক্যাটাগরিটা, যে বডি ক্যাটাগরিতে আমি দিলাম, প্রোডাক্ট ইউআরএল দিলাম। এখন আমাকে আলিএক্সপ্রেস ইউআরএল দিতে হবে, এখানে ডবল ক্লিক করলে নিয়ে নিবে এক্সেলে। যদি মনে করেন যে না পূরণ হয়ে গেছে, এটা হয়নি, যে এখন আলিএক্সপ্রেস এটা কোথায় আছে, আলিএক্সপ্রেসের লিঙ্ক কোন প্রোডাক্টে, এটাতে, এই যে এটাতে আছে, আলিএক্সপ্রেসের লিঙ্ক নিয়ে নিলাম, নিয়ে গিয়ে এই যে এখানে এন্ট্রি করে দিলাম। বুঝতে পারছেন এখন? খুবই সহজ। সাধারণত ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কাজগুলো এইরকমই হয়, খুব সহজেই করতে পারবে। ঠিক আছে।